আমারও। পাঁচুরমা, ও পাঁচুরমা, আছো বাড়িতে? আচ্ছা তোমরা, হ্যাঁ গো এসো। হ্যাঁ গো, কি করছিলে? দুদিন না শরীরটা খুব খারাপ গেছে গো, এত শরীরটা বাতের ব্যথা, আসতে পারিনি। তোমার হয়তো রোজই আসি, না আসলে যেন মনটা যেন কেমন কেমন করি। ওই জন্য ভাবলাম যাই একটু গল্প করে আসি, মনটারও তো একটু ভালো লাগতে হবে। চলো। হ্যাঁ গো, আমিও তাই ভাবছিলাম, তোমাদের তো দুদিন কোনো পাত্তাই নাই, কোথায় গেছিলে? আমি দুদণ্ড তোমাদের সাথে কথা বলতে না পারলে আমারও তো ঠিক ভালো লাগে না। আর বলো না গো, দুদিন হাঁটুর ব্যথাটা বড্ড ভোগালো জানো তো পাঁচুরমা। ওই জন্য ছেলেটাকে কালকে বলে একটু ওষুধ আনালাম, তারপরে এলাম। বউটাকে তো জানো। এই সময় কম, শুরু করো। বাবা গো, কেন গো? তোমার বউটা তো কত কিছু করে গো, সারাক্ষণ দেখি মেয়েটা কত খাটে, কত পরিশ্রম করে সংসারের জন্য, অনেক কিছু করে, ওরকম বলো না। তোমার মেয়েটা, তোমার বউটাকে দেখি সকালবেলা কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরের কাজ বাজ করে, পুজো করে, তোমার সেবা করে। কেন তোমার তো ব্যালকনিতে তুমি তো দেখি তো, প্রায় সময় দেখি তোমার বউ তোমার জন্য পাট দিচ্ছে। আজকাল তো দেখি এখন শীতকালে জল গরমও বসায়, খুব ভালো। ওরকম বলো না, মেয়েটা খুব ভালো, খুব মিষ্টি মেয়ে গো। আমার বউ দেখা যায় না গো, আমার বৌমার মতো তো নয়। সে আর কি বলবো আমার দুঃখের কথা। আমার কথা বলছো কেন? উপর থেকে সবই ভালো মনে হয়, ভেতর থেকে দেখলে বোঝা যায়। কথায় আছে না, নদীর এপার কহে ছাড়িয়া বিশ্বাস, ওপার কি স্বর্গ সুখ আমার বিশ্বাস। আমার অবস্থা সেরকম, না পারি গিলতে, না পারি ওগরাতে। না গো না, তুমি উঠে বসো, ব্যথা। না গো, এদিক থেকে আমার বউটা একটু ভালো, কাজে কর্মে লক্ষ্মীমন্ত, সব কাজ করে। মেয়েটার শুধু একটাই দোষ, বড় মুখে মুখে চোপা করে, একদম কারুর কথা শোনে না, নিজের যেটা মনে হয় সেটাই করে। মেয়েটাকেও বানাচ্ছে সেরকম, কোনো কথা শোনে না। আরে সে ঠিক আছে, একটা মানুষ কি আর সব দিকে ভালো হয় বলো? আমার তো তাও ভালো, সেবা যত্ন করে, তোমাকে ভালোবাসে, সে নয় একটু আধটু কথা শোনে না, ঠিক আছে? সবার ভালো, হ্যাঁ, সবারই তো একটা স্বাধীনতা বলে জিনিস থাকে। সব হস্তক্ষেপ করতে যেও না, তাদেরও তো একটা নিজস্ব সংসার বলে জিনিস থাকে। বাবা তুমি জানো আমার বউটা হাতে পায়ে অলক্ষী, হাতে পায়ে অলক্ষী, কি বলবো তোমাদেরকে আমার দুঃখের কথা। হ্যাঁ, হাতে পায়ে অলক্ষী। সকাল 10টার সময় ঘুম থেকে চিন্তা করতে পারছো? সকাল তুমি বলো না, সকাল 10টার সময় যদি সে ঘুম থেকে ওঠে, সারাদিনের কাজ কখন করবে, কখন বাচ্চাদেরকে পড়াবে, কখন মানুষ করবে। 10টার সময় ঘুম থেকে ওঠে, ঘরে কোনো মানে লক্ষ্মীশ্রী বলে কোনো ব্যাপার নেই। সংসারে যখন খুশি খাচ্ছে, যখন খুশি শুচ্ছে, ছেলেটাকেও করে দিয়েছে তাই, জানো তো? একবারও আসে না আমার কাছে, একবার ঠাম্মি বলে আসেও না, একটু আদরও করে না। আমারও তো একটু ইচ্ছা করে বলো, পাশে অন্য নাতিটাকে আদর করি, ভালোবাসি। আসে না, সব কিচ্ছু না। আর এই আমার এক ছেলে হয়েছে, সারাক্ষণ বউ না ওটা, সারাক্ষণ বউ না ওটা। কি যে সারাক্ষণ বউয়ের আঁচলের তলায় পড়ে থাকতে ভালোবাসে। ছেলেরা কখনো বউয়ের আঁচলের তলায় পড়ে থাকতে ভালো লাগে তুমি বলো? আমরা কোনোদিন এরকম করতে পারিনি। কি যে অলক্ষী মার্কা বউ এসেছে, কি বলবো তোমাকে। তারপরে তো সারাদিন ঘরে একটা পুজো করে না। আমি যদি ঘরে একটা প্রদীপ জ্বালাই তবেই প্রদীপ জ্বলবে, না আমি ঘরে কোনো পুজো নেই। কথা তো শোনেই না, কি বলবো। আমার দুঃখের কথা, এই জন্য আমি কাউকে কিছু বলতে চাই না, তোমরা বললে বলে তাই বললাম। আর যদি আমার যদি শরীর খারাপ হয়, তোমাকে শরীর খারাপ হলে তাও ভালো, তোমাকে এসে একটু হাত পা টিপে দেয় করে। আমার যদি শরীর খারাপ হয়, সে দেখে না পর্যন্ত, জানো, মুখ ফিরিয়ে চলে যায়। আমি যদি জীবনে কোনোদিন শুয়ে থাকি না গো, আমাকে দেখতে আসবে না, আমাকে কেঁদো না বউতে, সবারই কপাল মন্দ, সব বউগুলোই এরকম, সবই কপাল, জানো তো, সবই কপাল। কিছু বলি না, আমিও তো যখন দেখতে গেছিলাম আমার বউটাকে, ভেবেছিলাম এরপরে বোধহয় সংসারটা
সুখের করে কাটিয়ে দিব জীবনটা। বাবা সে বিয়ে করে যখন এলো তারপরে একটা বছর ঠিক ছিল, তারপরে শুরু হয়ে গেল তার সে রূপ। বাবা ছেলেটাও সেই রকম, আমার কারোর কথা শোনে না, শুধু বউয়ের কথা। তাও ছেলেটার মুখ চেয়ে পড়ে থাকতে হয়, কিছু তো করার নেই। নাতনিটা ভালো, সারাক্ষণ ঠামি 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 করে ঘুরে বেড়ায়। উফ, তোমাদের তো তাও ভালো, তোমার নাতিটা শোনে, আমার নাতিটা তো আমার কাছেও আসে না। আমার কথাও শোনে। বলবো ভেবেছিলাম বিয়ে দিয়ে নিয়ে এসে বউটাকে দাসী বানিয়ে রাখবো, যা বলবে তাই শুনবো আমি। আমি যা বলবো আমার কথা শুনবে, আমার কথা শুনবে। আর কি বলবো, আমাকে এসে আমাকেই দাসী বানিয়ে রাখবে। আমাকে সারাদিন হার মাস খাটতে হয়। আমাকে সকাল থেকে উঠে ভোর 5টায় উঠি আমি, সকাল 5টা থেকে রাত 12টা অবধি হার মাস খেতে দেখো না, কত রোগা হয়ে গেছে দেখো, হাড়গুলো আমার বেরিয়ে গেছে দেখেছো, আর বাঁচবো না বেশি দিন। দেখতেই তো পাচ্ছি সংসারে কাজ করতে করতে তোমার একদম হাড় পাঁচরা বেরিয়ে গেছে, মাংস তো নেই তোমার শরীরে একদম। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। वाह क्या एक्टिंग कर रहा है। এই, বলছি খোকনের মা, বাড়ি চলো, আমাদের তো বউয়েদের কথা বলে আর শেষ করা যাবে না। চলো, সন্ধ্যা হলো, না গেলে তো আবার সন্ধ্যে প্রদীপ একটা পড়বে না। তো এই পাঁচুর মা, তোমার বৌমা কই গো, দেখতে পেলাম না তো। এই হাঁটতে বেরিয়েছে, সন্ধ্যাবেলা বলে মেয়েকে নিয়ে একটু যাই, বেরোয় হাঁটতে। এসে অবশ্য সন্ধ্যা দিবে, রান্না বান্না করবে, সবজি টবজি কেটে গেছে, এসে রান্না করবে। চলো খোকনের মা। হ্যাঁ চলো চলো, না সন্ধ্যের আগে বাড়ি না ফিরলে আমার চেঁচামেচি শুরু করে। হ্যাঁ চলো। দেখো আসি, হ্যাঁ আবার হ্যাঁ। আসবো। হ্যাঁ হাসি গো পাঁচুর মা, চলো খোকনের মা, ও, চলো। বাবা হাত ব্যথাটা আবার বাড়লো গো সন্ধ্যা হতে। হ্যাঁ গো ঠিক আছে, সাবধানে যেও। আর হ্যাঁ, আবার কালকে একবার এসো। হ্যাঁ খোকনের মা, গাবলুর মা, একবার না বসলে ভাল লাগে না সারাদিনে। এসো হ্যাঁ কালকে। হ্যাঁ